নমস্কার। আমি আমার সুখের ঘর জ্যোতিষ অনুষ্ঠান নিয়ে চলে এলাম। আশা করি সব ভালো আছেন। আজকের আমি যে বিষয়টা বলবো সেটা হলো কাল সর্পদোষ নিয়ে। নানা জ্যোতিষী নানা মত বলেন কাল সর্পদোষ নিয়ে। দেখা যায় কাল সর্পদোষ হলে জ্যোতিষরা হাত তুলে দেন, বলে কিছু করার নেই, এরম চলবে। হ্যাঁ, এবং সমস্ত কাজে বাধা, কোনো রকম কিচ্ছু করা যাবে না। এখন আবার কেউ কেউ বলছেন এটা কালসর্প দোষ নয়, কালসর্প যোগ। সত্যিই তাই, শাস্ত্র মতে এটা কালসর্প যোগ হওয়াই উচিত। কেউ কেউ বলছেন না, যোগ আলাদা, দোষ আলাদা। কিন্তু যাই হোক, কালসর্প নামটা শুনলেই আমাদের মনের মধ্যে একটা ভয় তৈরি হয় যে তাহলে আর কিছু হবে না, আমার লাইফ বুঝি শেষ হয়ে গেল। কিন্তু এটা মনে রাখবেন যে জগতের অনেক বিখ্যাত লোকের কালসর্প দোষ বা যোগ যাই বলুন ছিলেন। আমাদের দেশের ইন্দিরা গান্ধীর কালসর্প দোষ ছিল, অনেক সিনেমা আর্টিস্ট রয়েছে এখনও তাদের কালসর্প যোগ আছে। কালসর্প দোষ অনেক বড় বড় বৈজ্ঞানিকের হাতে ছিল। এখন কালসর্প যে যোগ বা দোষ যাই বলুন না কেন, যেটা হয় আপনার জন্মছকে রাহু আর কেতু তো এক মানে উল্টো দিকে থাকে, তার মাঝে যদি সমস্ত গ্রহগুলো আটকে থাকে, মানে রাহু আর কেতু যেন সব গ্রহগুলোকে আটকে রেখেছে, তার বাইরে আর কেউ নেই। এইরকম পজিশন যদি কারোর ছকে দেখেন তখনই বলে কাল সর্পদোষ, আর কিছু করার নেই। অন্তত একটা গ্রহ যদি বাইরে থাকে। অনেক জ্যোতিষ বলে এই তোর তো কাল সর্পদোষ হয়ে গেছিল, খালি শনিটা বাইরে আছে বলে তুই বেঁচে গেলি, বা খালি মঙ্গলটা বাইরে আছে বলে, বা খালি এরম একটা গ্রহ বাইরে আছে বলে। অনেকের এরকম অবস্থাও থাকে। কিন্তু মনে রাখবেন, একেবারে হতাশ হওয়ার মতো কিচ্ছু না। যাই যোগ থাক বা যাই দোষ থাক, জগতের অনেক বিখ্যাত লোক কালসর্পদোষ নিয়ে বা যোগ নিয়ে বিখ্যাত হয়েছেন। এখন এই ছকের কোনটা রাহু কোনটা কেতু, তার মাঝে কী গো, এই নিয়ে জটিল আলোচনা সবাই হয়তো যেতে পারে না। কিন্তু মোটামুটি মনে রাখবেন, যাদের জন্মছকে দেখবেন রাহু আর কেতুর মাঝে সমস্ত গ্রহগুলো আটকে রয়েছে, তারা বেরোতে পারছে না, সেই অবস্থায় বলা হয় কালসর্পদোষ। এরম অবস্থা হলে কি হয়, অনেক সময় দেখা যায় যে সে সাবলুডো খেলার মধ্যে দেখুন, যে ওই মই বেয়ে উঠে চলে গেল হঠাৎ অনেক দূর, অনেক উন্নত হলো, হঠাৎ তার দেখা গেল সাপের মুখে পড়ে যেমন নেমে যায়। কালসর্পদোষের লাইফের ব্যাপারটা ওই রকম হয়। কখন কে উঠবে কখন কে নামবে, তার ওই লুডোর ছকের যে ঘুঁটি ফেলা, তার উপর নির্ভর করে। এও তাই, কখন কার কি পড়বে কেউ বলতে পারে না। হঠাৎ উন্নতি করে দিল, হঠাৎ নেমে গেল। এখন যাই হোক, আবার দেখা যায় কি কারুর কোনো কিছুই হচ্ছে না, চুপ করে ওই সাপের লেজে পড়ে বহুদিন বসে আছে। ওই নাম্বার ফেলে 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 সে আর উঠতে পারছে না। ওই অনেক দূর উঠলো, অনেকটা নেমে সেই নেমেই আছে, তখন তার মনে স্বাভাবিক হতাশা জাগবে। তো এইরকম অবস্থা হলে কিছু কিছু সমাধানের কথা যেগুলো শাস্ত্রে পাওয়া যায়, তার মধ্যে আমি দুটো টোটকার কথা বলবো আজকের। আমার কালসর্পদোষ আছে, চিন্তা করবেন না। আপনি প্রথমটা হলো কিছুটা তিলের নাড়ু বানান, 108 কিংবা 128টা, কিংবা আপনি আটার সাথে তিল মিশিয়ে গুলি তৈরি করুন, 108টা কিংবা 128টা করলেন। করে সেইটা আপনি নিয়ে গিয়ে শনিবার দিন কোনো জলাশয়ে, প্রতিষ্ঠা করা জলাশয় অথবা নদীতে, ওই দুটো চারটে এক করে আপনি ফেলতে থাকুন। যেভাবে আমরা বাদাম ভাজা খাই, একটা দুটো করে একসাথে সবগুলো হাঁড়ি করে ফেলে দিলেন, তা কিন্তু নয়। আস্তে আস্তে বসবেন। যদি শনিবার বিকেলের দিক থেকে শুরু করেন খুব ভালো হয়, কিংবা সন্ধ্যের সময় করেন। হ্যাঁ, যে নদীতে স্রোত আছে সেরকম একটা জায়গায় বসতে পারেন। যদি কারুর বাড়ি থেকে নদী অনেক দূরে হয়, তাহলে প্রতিষ্ঠা করা পুকুর বা দিঘি যেখানে রয়েছে সেখানে বসে আপনি এগুলো ফেলবেন, কাউকে কিছু জানাবেন না। গিয়ে ওই আঠা দিয়ে তেল দিয়ে তৈরি, যেটা আটা আর তেল, তিল, কালো তিল, একদম গম ভাঙানো আটা এবং কালো তিল নিয়ে মাখিয়ে একসাথে আপনি নাড়ুর মতো তৈরি করলেন, 108টা। অথবা আপনি তিলের নাড়ু 108 অথবা 128, যেটা পারবেন সেটাই করুন। করে আপনি ওই নদীর জলের মধ্যে বা পুকুরের জলের মধ্যে ফেলুন। ফেলে পেছন দিকে না তাকিয়ে ফিরে চলে আসুন। এটা 1 নাম্বার টোটকা। আর 2 নাম্বার টোটকাটা হচ্ছে, আপনি দারু অথবা মদ জোগাড় করুন 1 বোতল।
এবার আপনি দামি কিনবেন কি কোন কোম্পানির কিনবেন সেটা আমি বলতে পারবো না। এটা আপনার খাওয়ার জন্য না। ওই দারু এক বোতল কিনে বা মদ এক বোতল কিনে বা আরও লো কোয়ালিটির যে কোনোই মদ হোক কিনলেন, কিনে আপনি ওটাও কিন্তু সন্ধ্যের সময় করতে হবে। গিয়ে নদীর পাড় যেখান থেকে স্থলে ঢালবেন কিন্তু মানে জলে গিয়ে মদটা পড়বে সেরকম অবস্থায় তার অর্থাৎ আপনি নদীর পাড়ে ওই মদটা ফেলে দিন, এক বোতল মদটা ফেলে বোতলটা ফেলে দিয়ে পেছনে না তাকিয়ে বাড়িতে চলে আসুন। তাহলে দেখবেন কালসর্পদোষ বলে যদি কিছু থাকে বা তার জন্য আপনার মনে যদি কোনো কিছু মনে হয় যে আপনার একটা ছকেরই কালসর্পদোষ, আমি উন্নতি করতে পারছি না, এই দুটো টোটকার মধ্যে যেটা সুবিধা হবে সেটাই করুন, তাতেই আপনি উপকৃত হবেন, ভালো থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সংক্ষিপ্ত ভিডিও শেষ করলাম।